গুড মর্নিং বন্ধুরা। কমোডিটি কাফে থেকে ধ্রুবজ্যোতি রায়চৌধুরী। চার্টে সেট আপ যতই কনফিউজিং হোক না কেন, প্রাইস অ্যাকশনের বেসিকটা যদি খুব ক্লিয়ার থাকে আপনার কাছে, তাহলে যে কোনো কনফিউজিং সিচুয়েশনকে বা সেট আপকে আপনি কিন্তু খুব ইজিলি নিতে পারবেন। আজকে সিলভারের একটা চার্টের এক্সাম্পল দেব, যেখানে প্রত্যেকটা স্টেপিংয়ে কনফিউশন, কিন্তু আমি সিলভারের ট্রেড নিয়েছিলাম এবং গতকাল প্রফিটটা বুক করেছি। কোন জায়গায় কনফিউশন, কিভাবে সেই কনফিউশনগুলোকে ক্লিয়ার করলাম, কোন জায়গায় আমার এন্ট্রি ছিল, কোথায় আমি প্রফিট বুক করেছি, সমস্তটাই এই ভিডিওটার মাধ্যমে আপনাদের জানাবো। যদি সিরিয়াসলি প্রাইস অ্যাকশন শিখতে চান, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলে যাচ্ছি সিলভারের ট্রেডিং ভিউয়ের চার্টে। লক্ষ্য করুন যে সিলভার হায়ার হাই হায়ার লো এই ফরমেশনে নিচে থেকে ওপরে আসছে। এখন 5th আগস্ট 6th আগস্ট এই দুটো ক্যান্ডেলের ফরমেশন হায়ার হাই হায়ার লো। 6th আগস্ট টু 7th আগস্ট এই দুটো ক্যান্ডেলের ফরমেশন হায়ার হাই আর হায়ার লো। কিন্তু এই দুটো ক্যান্ডেলের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যে এই যে 6th আগস্টের ক্লোজিংটা, সেটা কিন্তু 5th আগস্টের হাইয়ের ওপরে নয়। অন দ্য আদার হ্যান্ড, এই যে 7th আগস্টের ক্লোজিংটা, সেটা কিন্তু 6th আগস্টের হাইয়ের ওপরে। এটা কি সিগনিফাই করে? এটা সিগনিফাই করে যে যখন ফরমেশন ওকে, যখন প্রেজেন্ট ক্যান্ডেলের ক্লোজিং প্রিভিয়াস ক্যান্ডেলের হাইয়ের ওপরে, যখন ভলিউম আগের ক্যান্ডেলের থেকে বেশি, এবং যখন ভলিউম বেঞ্চমার্ক মুভিং অ্যাভারেজের ওপরে, তখন সেটা ট্রেন্ড কন্টিনিউয়েশন। ফলে আমরা বলতে পারি যে 6th আগস্ট এবং 7th আগস্ট এই দুটো ক্যান্ডেল আমাদের ট্রেন্ড কন্টিনিউয়েশনের কথা বলছে। যখনই ট্রেন্ড কন্টিনিউয়েশন হবে, তখনই কিন্তু এফআইআইদের রিভার্সালের ক্ষেত্রে সুবিধা হবে। কেন? তার কারণ, বিং এ রিটেল ট্রেডার, আমরা কিন্তু 7th আগস্টের ট্রেন্ড কন্টিনিউয়েশন পাচ্ছি এবং ফ্রেশ এন্ট্রি পাচ্ছি। এই জায়গায় যদি দেখা যায় যে এই পিটিজেডটার লো, অর্থাৎ 6th আগস্টের লোকে ব্রেক করে দিল, তখনই কিন্তু একটা মারাত্মক সেল অফ আসবে। ফলে ভ্যালিড কন্ডিশন হচ্ছে, পিটিজেড কন্ডিশন হচ্ছে 6th আগস্ট এবং 7th আগস্ট এই দুটো ক্যান্ডেলকে নিয়ে। লক্ষ্য করুন 8th আগস্টের ক্যান্ডেল, সেটা 7th আগস্টের ক্যান্ডেলের ওপরে ইন্ট্রা বার গেল, অর্থাৎ দিনের মধ্যে একটা ব্রেকআউট দেখালো, কিন্তু ক্লোজিং করলো এই 7th আগস্টের হাইয়ের নিচে। যদি বুঝতাম যে এখানে ভলিউমটাও ইনক্রিজ করেছে, সাপোর্ট করছে, তাহলে এই জায়গাটায় বলতাম একটা ফলস ব্রেকআউট বা ফেক আউট। কিন্তু ভলিউমটা এখানে সাপোর্ট করলো না। ফলে কি? ফলে স্ট্রাকচারের কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র কন্টিনিউয়েশনটা হচ্ছে না। কন্টিনিউয়েশন কখন হতো? যদি 7th আগস্টের হাইয়ের ওপরে গিয়ে 8th আগস্ট ক্লোজ করতো। যেহেতু করেনি, ফলে কোনো কন্টিনিউয়েশন নেই, কোনো ফলস ব্রেকআউট নেই। এই জায়গায় আমাদের স্ট্র্যাটেজি কি? স্ট্র্যাটেজি হচ্ছে যে পিটিজেড এর লোয়ার লেভেলে বাই করা। লোয়ার লেভেলটা সাপোর্টের কাজ করবে এবং সেই জায়গায় বাই করে পিটিজেড এর লোয়ার লেভেলের নিচে স্টপ লস রাখা, ক্লোজিং বেসিস। বা যদি আপনি ইন্টারডেতে কাজ করেন, তাহলে সেশন ওয়াইজ স্টপ লস রাখতে হবে। সেই জায়গায় আমি ওয়েট করেছিলাম পিটিজেড এর লো এর জন্য, যে লোটা ছিল 112,826।
দেখা যাচ্ছে 11th আগস্টের ক্যান্ডেল লো করলো 112817, মানে জাস্ট পিটিজেড এর লোকে সাপোর্ট হিসাবে নিল। পরের দিনের ক্যান্ডেল অর্থাৎ 12 আগস্টের ক্যান্ডেল, সেখানে লো করলো 112767, অর্থাৎ পিটিজেড এর লোটাকে কিন্তু পরপর দুটো ক্যান্ডেল সাপোর্ট হিসাবে নিল। ফলে এই যে পিটিজেড এর লোটা, এটা কিন্তু একটা মারাত্মক সাপোর্ট লেভেল তৈরি হয়ে গেল। আমার বাই ছিল 113100 লেভেলে, এবং সেখানে দেখা পরের দিনই মার্কেট একটা আপ মুভ নিল। যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার বা স্টপ লসটা হিট করেনি, এবং এই যে পিটিজেড এর হাইটা, যেটা একটা রেজিস্ট্যান্স, যেটা 115417 লেভেলে দাঁড়িয়ে আছে, সেই লেভেলটাতেই কিন্তু গিয়ে আবার রেজিস্ট্যান্স পাচ্ছে 115468। ফলে আজকের দিনের জন্য যতক্ষণ পর্যন্ত না এই পিটিজেড এর হাইটাকে ব্রেক করছে সেশন ওয়াইজ, এবং সেখানে ভলিউম ইনক্রিজ করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু কোনো বাই নেই। আমরা পিটিজেড এর লো এর কাছাকাছি যে বাইটা করেছিলাম, আমরা প্রফিটটা বুক করছি এবং ওয়েট করছি পিটিজেড এর হাই অর্থাৎ রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে কিনা ইন্ট্রাডেতে। যদি ব্রেক করে, যদি সেখানে সাপোর্ট করে ভলিউম, তাহলে আমরা ফ্রেশ এন্ট্রির কথা চিন্তা করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বারবারই বলছি, পিটিজেড, চেঞ্জ অফ ক্যারেক্টার এবং ব্রেক অফ স্ট্রাকচার, এই তিনটে কনসেপ্টকে খুব ভালোভাবে ক্লিয়ার করুন প্রাইস অ্যাকশন ব্রেকআউট স্ট্র্যাটেজিতে কাজ করবার জন্য। যদি কোনো কোয়ারি থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আন্তরিকভাবে চেষ্টা করব আপনাদের কোয়ারিগুলো সলভ করবার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কমোডিটি ক্যাফেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।